আসসালামু আলাইকুম সবাইকে, আমার প্রিয় দেশি ভাই বোন। আমি রেদওয়ান চৌধুরী। আমি ক্যান্ডিডেট মন্টগোমারি কাউন্টি কাউন্সিল এট লার্জের জন্য কম্পিটিশন করছি। আমার সাথে আমাদের হাসান ভাইও আছে। হাসান ভাই রান করছে হচ্ছে যে ডেমোক্রেটিক পার্টি থেকে ডিস্ট্রিক্ট 39, আর আমি রান করছি হচ্ছে যে এট লার্জ কাউন্টি কাউন্সিল। সো আপনারা আমাদের দুজনকেই ভোট দিতে পারবেন এবং ব্যালটে ডিস্ট্রিক্ট 39-এ হাসান ভাইয়ের নাম থাকবে, আর কাউন্টিতে আপনারা যেই ডিস্ট্রিক্টেই থাকেন এট লার্জে আমার নাম থাকবে। সো আপনারা দুজনকেই দিতে পারবেন। 4টা এট লার্জ কাউন্টি মেম্বারকে আপনারা ভোট দিতে পারবেন, তার মধ্যে হোপফুলি আমাকে একজন হিসাবে কনসিডার করবেন। আজকে আমরা এখানে দাঁড়ায় আছি হচ্ছে যে কি পারভিন আপা, কবির ভাই এবং আমাদের খালেদ ভাই বেআই সাহেব। আমরা আসছি হচ্ছে যে উইটন মেমোরিয়াল পার্কে, যেখানে আমরা সানডেতে একটা গেট আউট দ্য বোট আমাদের বাংলাদেশি কমিউনিটি থেকে কবির ভাই পারভিন আপা স্পন্সর করতেছেন। বাংলাদেশি কমিউনিটি থেকে আমরা মন্টগোমারি কাউন্টি রেসিডেন্সের জন্য ওপেন টু পাবলিক একটা ইভেন্ট করছি এই সানডেতে জুন 14 দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আপনি বলুন। জি, আসসালামু আলাইকুম। পারভিন পাটোয়ারি, আপনারা এই মাত্র শুনলেন রাদওয়ান ভাইয়ের কাছ থেকে। রাদওয়ান চৌধুরী আমাদের বাঙালির একজন ভাই, আমাদের খুব কাছের ভাই। উনি যে কাউন্টি অ্যাট লার্জে দাঁড়িয়েছেন। তো আমার রিকোয়েস্ট থাকবে আর কি, আপনারা যারা মনোয়ারি কাউন্টিতে আছেন তারা প্লিজ ওনাকে ভোটটা দিবেন। আর আমি আরেকটু রিকোয়েস্ট করব একটা ব্যাপারে, সেটা হচ্ছে যারা ভার্জিনিয়াতে আছে তারা হয়তো আমাদের মনোয়ারি কাউন্টি মানে মেরিল্যান্ডে ভোটটা দিতে পারবেন না, বাট আপনাদের লট অফ ফ্রেন্ডস আছে, আমি জানি আত্মীয় স্বজন আছে, তাদেরকে যদি কাইন্ডলি একটু বলে দেন যে ওনাকে ভোটটা দেওয়ার জন্য। আর বুঝতেই পারছেন একজন বাঙালি যখন মেইন স্ট্রিমে থাকবে তখন আমাদের বাঙালিদের জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা সবাই প্লিজ রেদওয়ান ভাইকে ভোটটা দিবেন। আর আমাদের হাসান ভাই আছেন, হাসান ভাইকেও দিবেন। আর ওনারা দুজনে দুই পদে আছেন। যে অনেকে কনফিউজে থাকে যে হাসান ভাইকে ভোট দিব না রেদওয়ান ভাইকে, অনেকে আমাকে জিজ্ঞেস করছিল, কিন্তু না, আমি বলবো আপনারা দুজনকেই দিতে পারেন। যেমন হাসান ভাই আছেন ডিস্ট্রিক্ট 39-এ, আর রেদওয়ান ভাই আছে মন্টগোমারি কাউন্টির। যে কোনো আপনি কাউন্টি ইয়েতে দেখবেন ওনার নামটা। প্লিজ কাইন্ডলি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা প্লিজ রেদওয়ান ভাইকে ভোটটা দিবেন। আরেকটা কথা, আমরা এই মুহূর্তে যেখানে আছি উইটন মেমোরিয়াল পার্ক, আমি ফেসবুকে দিয়ে দিব। আমি অলরেডি অনেকেই আমি মেসেঞ্জারে পাঠিয়েছি, ফোনের মেসেজে পাঠিয়েছি, আপনারা সবাই জানেন অ্যাড্রেসটা। আপনারা এই রবিবার চলে আসবেন। আমরা এখানে অনেক ফান হবে, অনেক কিছু জানতে পারবো। আপনাদের কোনো কোশ্চেন থাকলে রেদওয়ান ভাইকে করতে পারবেন। আর আমাদের পিৎজা পার্টি থাকবে, পিৎজা খাবো, আনন্দ করব, আইসক্রিম থাকবে। তো আপনারা সবাই চলে আসবেন। আর প্লিজ আবারও রিকোয়েস্ট করছি, ভার্জিনিয়া যারা আছেন তারা অবশ্যই মন্টগোমারি কাউন্টিতে যারা আপনার ফ্রেন্ডস বা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ভোটের জন্য রিকোয়েস্ট করবেন প্লিজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। প্রথম কথা হচ্ছে যে ইলেকশনটা শুধু বাঙালি কমিটির না, ছোট্ট একটা ভূমিকা করা দরকার। সেটা হচ্ছে রেদওয়ান ভাই বা আমি যতদূর জানি হাসান ভাই, এনারা দুজনেই নন পলিটিশিয়ান, ওনারা মোর সোশ্যাল ওয়ার্কার। ওনাদের একটাই উদ্দেশ্য মেইন স্ট্রিমে আসা না, কমিউনিটিকে, সোসাইটিকে, হোল মন্টগোমারি ডিস্ট্রিক্ট 39 দুটোকেই আরও বেশি যাতে ইনপুট দেওয়া যায়, বেশি সাপোর্ট দেওয়া যায়, বিশেষ করে এডুকেশনে। যেমন আলাপ প্রসঙ্গে জানতে পারছিলাম যে এখানকার স্কুলগুলো অনেক পেছনে। রেদওয়ান ভাইয়ের কাছে যথেষ্ট ডেটা আছে, ডেটাগুলো নিয়ে উনি কাজ করছেন। এই জন্য যে ওনার উদ্দেশ্য হচ্ছে কীভাবে স্কুলগুলোকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়। এটা শুধু বাঙালি কমিটির না, হোল সোসাইটিরই একটা ইম্পর্টেন্ট। অ্যান্ড টপ অফ দ্যাট অবশ্যই আমাদের ভাই বন্ধু হিসাবে, কবির ভাইদের পরিবারের একজন হিসাবে এনারা দাবি করতেই পারেন, এবং আমাদের জন্য গর্বের ব্যাপার যখন এনারা মেম্বার হতে পারবেন। এবং আপনাদের সাহায্য সহযোগিতা পেলে এটা সম্ভব, এবং সবার উৎসাহ দরকার। ডাজন্ট ম্যাটার আপনারা এই মন্টগোমারি বা ডিস্ট্রিক্ট 39-এর ভোটার হন বা না হন, আপনাদের সহযোগিতা, উপস্থিতি, আপনাদের ভয়েস আমরা আশা করছি। সবাইকে ধন্যবাদ। আরেকটা কথা, ভোট কিন্তু কালকে থেকেই শুরু হচ্ছে। তো আমি রিকোয়েস্ট করব আর কি, আমি বরাবরই সবসময় আমি আমার লাইভে বলে আসছি, আমি সবাইকে যাদেরকে মেসেঞ্জারে মেসেজ করেছি বা ফোনে মেসেজ করেছি, আমি সবাইকে বলেছি যে আপনাদের যদি কারো
রাইড লাগে, ধরেন কোনো ভাই বা ভাবি হয়তো অফিস করছেন, তার আব্বা আম্মা ঘরে আছেন, তারা ভোটার, তারা ভোট দিতে পারছেন না, যেতে পারছেন না, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে আমার নাম্বারে যোগাযোগ করবেন। আমার নাম্বার হচ্ছে 202-489-2000। আমার হাজব্যান্ড কবির পাটোয়ারির নাম্বার হচ্ছে 301-768-6700। আপনারা কল করবেন, আমরা তাদেরকে ভোটার কেন্দ্রে নিয়ে ভোট দেওয়ার সেই সুযোগটা করে দেব, নিয়ে আবার ড্রপ করে দিব বাসায়। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। সেই ভোটটা কিন্তু 23 তারিখে, জুনের 23 তারিখে মেলিং ভোট যারা করবে তারা এখনই কালকে থেকে শুরু করতে পারবে আর কি। যারা মানে Early voting আর্লি ভোট যারা দিতে চায় তারা 23 তারিখে, তাদের যদি কোনো রাইট লাগে আমরা অবশ্যই তাদেরকে, আমরা আসলে রেদওয়ান ভাই একজন মানুষ হিসাবে অত্যন্ত যোগ্য, আমরা বাংলাদেশি হিসাবেই না, তাকে যোগ্যতা হিসাবেও আপনারা তাকে ভোট দেবেন। আর আপনার রেদওয়ান ভাই উইন করা মানে বাংলাদেশের একটা গৌরব। আর আপনি বাংলাদেশি হিসাবে তার কাছে যে কোনো সময় আসতে পারবেন, এটা একটা আপনার সহজ জিনিস। আর রেদওয়ান ভাই কিছু কিছু জিনিস আছে যেটা আমাদের দেশ ইসলামের সাথে যায়, কিছু কিছু যাতে বিলের পক্ষে রেদওয়ান ভাই তার ওয়েবসাইটে যায় তার মানে কাজগুলি, যে তার পলিসি, এগুলি যদি আপনারা রিড করেন তাহলে আপনি দেখবেন যে কেন রেদওয়ান ভাইকে আপনারা ভোট দিবেন আর কি। কারণ আপনাদের অনেক কোশ্চেন থাকতে পারে যে এতজন ক্যান্ডিডেট আমরা কেন দিব, একটা দেশি ভাই হিসাবে দিব এটাই না, তার যোগ্যতা হিসাবে দিবেন, তার বিগত সময় তার কর্মকাণ্ড দেখবেন, তারা এই সোসাইটিকে কি দিচ্ছে, মানে শুধু আমাদের কমিউনিটি না, কমিউনিটির বাইরেও সবাইকে। তো আমরা অনুরোধ করব যে আমাদের 14 তারিখে সানডে আমাদের 12 PM থেকে আমার মনে হয় 6 p.m. 6 PM পর্যন্ত আমাদের একটা ওপেন ফর এভরিবডি একটা প্রোগ্রাম আছে। এখানে বিভিন্ন রকম ফান থাকবে, কথা থাকবে, রেদওয়ান ভাই এখানে উপস্থিত থাকবে, যাদের কোশ্চেন থাকে তারা জিজ্ঞেস করতে পারে, যে অ্যান্সার রেদওয়ান ভাই তাৎক্ষণিক দিবে, যে কেন কি কারণে উনি দাঁড়াইছেন এবং কি কারণে ওনাকে ভোট দেওয়া হবে আর কি। তো আমাদের এখানে ফুড ট্রাকও থাকবে, আইসক্রিম খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে, কিছু হয়তো যে উপস্থিত যারা বক্তব্য রাখতে চায় তারাও তাদের বক্তব্য দিতে পারবে আর কি। একটা ফান, সবার সাথে সবাই দেখ। আমি সবাইকে অনুরোধ করব যে তারা যেন তাদের ফ্যামিলি নিয়ে এখানে চলে আসে, তাদের আশা করি এখানে আসলে ভালো লাগবে গেট টুগেদার করলে। তা আমার মনে হয় 14 তারিখ যাদের চলে আসেন, আমাদের সবার সাথে সবাই পরিচিত হোক। আমরা আমাদের কমিউনিটিতে রেদওয়ান ভাইয়ের পাশাপাশি আমরা ডিস্ট্রিক্ট 39-এ হাসান ভাইয়ের জন্য আমরা ভোট চাচ্ছি। যারা ডিস্ট্রিক্ট 39-এ অবস্থান করছেন অবশ্যই হাসান ভাইকে দিবেন। এবং রেদওয়ান ভাই অল ওভার মগবাড়ি কাউন্টিতে, সেটা যে কোনো ডিস্ট্রিক্টের হোক, মগবাড়ি কাউন্টির হলেই হবে। আপনাদের মেল চেক করে দেখেন আপনার ব্যালট আপনাদের কাছে চলে আসছে কিনা আর্লি ভোটের, তাহলে আপনারা মেল করে দিতে পারেন। আর নাহলে আপনারা যদি সশরীরে দিতে চান 23 তারিখে। আর কালকে কিন্তু ভোট শুরু হচ্ছে, আপনারা প্লিজ মেক শিওর ভোটটা দিয়ে দিবেন যারা আর্লি ভোট দিতে চান। আর যারা একদম ফিজিক্যালি যেতে চান 23rd-এ আপনারা যাবেন। আর আবারও বলছি, কোনো রাইড লাগলে বলবেন, আমরা আপনাদেরকে নিয়ে যাব ভোটার কেন্দ্রে এবং ভোট কমপ্লিট করে আপনাদেরকে আপনাদের বাসায় ড্রপ করে দিব, এখন প্রমিস আমার মনে হয় করছি। রেদওয়ান ভাই কিছু বলো আপনাদের উদ্দেশ্যে। জি, ধন্যবাদ আবার সবাইকে, ধন্যবাদ পারবেন আপা, কবির ভাই এবং খালেদ ভাই, অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। আমি বলি যে সানডেতে এখানে আমাদের গেট আউট দ্য ভোট ইভেন্টটা স্পন্সর করছেন কবির ভাই এবং পারভিন আপা। এটার মেন উদ্দেশ্য হচ্ছে যে কি ইন্সপায়ার করা আমাদের বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে পুরো মঙ্গমারি কাউন্টি রেসিডেন্টসদেরকে, যে গেট আউট ভোট সিভিক রেসপন্সিবিলিটিরা যাতে ফুলফিল করে। আর আর্লি ভোট স্টার্ট হচ্ছে কালকে থেকে 18 তারিখ পর্যন্ত, কালকে জুন 11 থেকে জুন 18 আর্লি ভোট। 14টা লোকেশনে আপনি যে কোনো লোকেশনে গিয়ে আপনি ভোট দিতে পারবেন। সো আর্লি ভোট ইম্পর্টেন্ট, আর্লি ভোটে মানুষকে অনেক আগায় নিতে পারে। সো কনসিডার আর্লি ভোট করার জন্য। আর 23 তারিখ হচ্ছে যে অবশ্যই ইলেকশন, যেটা পারভিন আপা এবং কবির ভাই বললো, ক্যাপশনে আমাদের ক্যাম্পেইনের নাম্বার থেকে শুরু করে আমাদের সবাই নাম্বার দিয়ে দেব। আপনাদের যাদের রাইট লাগবে এবং ট্রান্সলেশনের জন্য কোনো হেল্প যদি চায়, আমাদের বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ট্রান্সলেটর আছে, আমাদের হিন্দিতে, উর্দুতে, ইউথোপিয়ান, অ্যারাবিক, এই সবগুলো ল্যাঙ্গুয়েজে, গ্রিক, চাইনিজ, বাংলা তো অবশ্যই, আমরা এই ল্যাঙ্গুয়েজগুলোতে ট্রান্সলেট করার জন্য আমাদের লোক আছে। এবং আমাদের ক্যাম্পেইনে উনাদের সাথে আরো অনেকজন আছে যারা আপনাদেরকে রাইট দিবে, আপনাদের বাসা থেকে নিয়ে যাবে, ভোট দেওয়ার পরে আপনাদেরকে আবার বাসায় ড্রপ করে দিবে। সো আর্লি ভোট হোক এবং ইলেকশন ডেতে হোক, প্লিজ কনসিডার করেন আর্লি ভোট। যেটা কবির ভাই এবং পারভিন আপা বললো, আমি রান করছি ডিস্ট্রিক্ট ইয়েতে না, আমি রান করছি যে কাউন্টি কাউন্সিল এট লার্জ। সো পুরো মঙ্গমারি কাউন্টি আমাকে ভোট দিতে পারবে। আর হাসান ভাই রান করছেন ডিস্ট্রিক্ট 39, আপনারা হাসান ভাইকেও ভোট দিতে পারবেন।
এবং এট লার্জে আপনারা 4 জন ক্যান্ডিডেটকে ভোট দিতে পারবেন, তার মধ্যে আমি একজন। সো আশা করি আপনাদের ভোট আমি পাবো, এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সানডেতে আশা করি আপনাদের সবার সাথে দেখা হবে। Thank you so much. হ্যাঁ, আমার একটা পলিসি আছে, যেদিন আমি সানডে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে LGBTQ, সেটা নিয়ে সানডেতে কথা বলবো। এবং সেটার মেইন ইয়ে হচ্ছে যে আমাদের স্কুল সিস্টেম থেকে এটাকে কিভাবে বন্ধ করা যায়। তো ওইটা আমরা সানডেতে কথা বলবো। আপনারা আসেন ইন পার্সন, এবং ওখানে আমাদের স্টেজে আরো লোক থাকবে, আরো ক্যান্ডিডেটও আসবে, আপনাদের সবার কাছ থেকে শুনতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ, আশা করি দেখা হবে সানডেতে। থ্যাংক ইউ, সবার সাথে দেখা হবে সানডে। খুদা হাফেজ।